যে সুন্দরবনের মানুষের কতটা পরিশ্রম। একটা কাঁকড়া কামড় মেরেছে হাতে, দাদা এইভাবে হাতটা ঢুকিয়ে নিয়ে বসে আছে, ছাড়ছেই না কাঁকড়াটা কোনো রকম। দেখো দাদার হাতটা কামড় মেরেছে আর আমি এই জল ঢালছি দাদার হাতে। এই যে কাঁকড়া, এইটা হচ্ছে কাঁকড়া রয়েছে পুরো মাটির ভিতরেই। তো এইভাবেই সুন্দরবনের মানুষরা কাঁকড়া সন্ধানে বেরিয়ে পড়ে তারা সকালবেলা হলে, এবং এই নদীতে মাছ টাছ ধরে আর কি। আমাদের টিউবওয়েলের জল দেখলে খাবেন না, সে জল লাল, পুরো লাল লাল একদম, যে পেট্রোলের যে কালার এরকম। তো এমনি খেলে অসুবিধা হয় না? না, অসুবিধা হবে না, হজম টজম হবে ভালো। তো বন্ধুরা, আমি রয়েছি সম্পূর্ণ একটা নদী, যে বাঁধ, সেই বাঁধের ওপরেই। আর পাশে রয়েছে ম্যানগ্রোভ এখানে লাগানো। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এক দাদা আর এক বৌদি কাঁকড়া ধরছে। তো কিভাবে কাঁকড়া ধরছে, ওনারা দেখলাম ওই কোদাল দিয়ে দিয়ে কেটে কেটে গর্তর মধ্যে থেকে ওই কাঁকড়া বার করছে। তো আমি তোমাদেরকে দেখাবো ওখানে, মানে সাইজটা বললে এখন একটু ছোট। তো চলো যেয়ে দেখি কেমন সাইজের কাঁকড়াটা পাচ্ছে। আর ওই যে কোদাল দিয়ে দিয়ে না কেটে কেটে তুলছে কাঁকড়াগুলো, চলো দেখা যাক। এক দাদা আর এক বৌদি, সম্ভবত হয়তো মাছ বা কিছু এই ধরনের কিছু হতে পারে। কি ধরছেন আপনারা? মাছ, কাঁকড়া পাওয়া যাচ্ছে? এ মাটি শক্ত আছে না নরম? চলো তোমাদের একটু নিয়ে দেখাই। এখন সম্পূর্ণ ভাটা, তাই না? কি কাঁকড়া, মানে কি করে পাচ্ছেন এই কাঁকড়া, কি করে বুঝতে পারছেন? আচ্ছা দেখো বন্ধুরা কিভাবে দাদা কাঁকড়া ধরছে। মানে এই গর্তর, গতগুলো যখন জোয়ার হয় সেই সময় আসে, খাদের ভিতরে এখন সব বসে আছে। আচ্ছা কাঁকড়ার দামটা কি এখন বেশি একটু? হ্যাঁ, কাঁকড়ার দাম মোটামুটি সাইজের কাঁকড়া হলে দাম বেশি, বিমালা কাঁকড়াটা হলে প্রচুর টাকা দাম আছে। কেমন দাম আছে এখন? তো এখনো 800 টাকা 900 টাকা নেবে, মানে কিলো? কিলো। আর এটা কত? এটা ছোট, খাওয়ার দাতে এটা দাম কম আছে। ও এটা একদম ছোট ছোট তো? এটা একদম ছোট। তো এই রয়েছে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। এটা খাওয়ার জন্য ধরা। হ্যাঁ, এটা বাড়ি খাওয়ার জন্য, কিন্তু বিক্রি করার জন্য এটা উপযুক্ত নয়। হ্যাঁ, এমনি আপনারা কি মাছ কাঁকড়া ধরেন তাহলে? এই নদীতে ধরেন? বৌদি আপনিও কি যান? এই ও আচ্ছা আচ্ছা, এই নদীতে ধরা হয়। হাত কামড় মেরেছে? আচ্ছা, হাতে গ্লাভস পরে ধরা যায় না এগুলো? কাছে ছিল তা দেয়নি, হাতে কিনে একটা ঘুরে নিচ্ছে না। ছেড়েছে এখনো? না, এখনো ছাড়িনি। বাবা, দুটোই কামড় দিয়ে। আর একটা হাত ঢোকানো যাবে না? তার মানে দেখো এই দাদা, যে সুন্দরবনের মানুষের কতটা পরিশ্রম। একটা কাঁকড়া কামড় মেরেছে হাতে, দাদা এইভাবে হাতটা ঢুকিয়ে নিয়ে বসে আছে, ছাড়ছেই না কাঁকড়াটা কোনো রকম। তো এই হচ্ছে এনাদের খুব কঠিন সংগ্রাম। জল দিলি মানে ছাড়ি দিচ্ছে, একটুখানি জল দিলি ও ছাড়ি দিতে হবে। খাওয়ার জল দিয়ে দিচ্ছে, কিছু করার নেই, দাদা হাতটা তো অন্তত আগে বাঁচাই। আমরা খাওয়ার জলটাই নষ্ট। না না, আপনার আগে হাতও দরকার, আপনাদের তো এই হাতেই তো জীবিকা সব। ছাড়ি দে না একটা। দেখো দাদার হাতটা কামড় মেরেছে আর আমি এই জল ঢালছি দাদার হাতে। তো সুন্দরবন মানুষের এতটাই কঠিন পরিস্থিতি। ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে। তো দেখো কতটাই কঠিন পরিস্থিতি এনাদের। তো এইভাবে কামড়টা মেরেছে, সেই হাত মোটে আর ছাড়ছিলই না। তো তারপরে আমি জল দেওয়ার পরে এই দেখো, এই হচ্ছে ঠ্যাং। এই তো বড় কাঁকড়া অনেকটাই, মোটামুটি বড় আছে। এই হচ্ছে তার ঠ্যাং, এই একটা ঠ্যাং। লয়ার গায়ে ধরেছে তাই ছাড়ছে না। বাবা, তাহলে মানুষের এই যদি পায় তাহলে কি করে ছাড়বে তারা? মানে হাত কেটে দেয়। এই যে এই হচ্ছে কাঁকড়ার সাইজ। হ্যাঁ, এটা একটু হাতে নিয়ে দেখান।
এই যে কাদায় তো লেপটে আছে এই এই হচ্ছে কাঁকড়ার সাইজ। এই ঠ্যাংটা আরো ভালো দেখাচ্ছে, বড় ছিল। সত্যিই তাই, ছেড়েছে এটাই ভালো। হ্যাঁ, হাতটা কেটে দিয়েছে। আমাদের বাড়ি এইখানে, এখানেই বাড়ি। তাই এই নদীতে কি ধরনের মাছ পান? নদীতে নানা রকমের মাছ, যখন যেটা আছে, কখনো চিংড়ি মাছ আসে, কখনো কাঁকড়া আসে, কখনো ভেটকি মাছও পাওয়া যায়। আবার এক ধরনের ছেলের মাছ, ভোলা মাছ এইসবের জাল আছে, ওইসব দিয়েও হয়। আচ্ছা আচ্ছা। পাওয়া যায় আর যখন যেটা আসে। আপনার সঙ্গে বৌদিও তার মানে যায়, তাই তো? হ্যাঁ, জোড়াই হবে, দুইজনই যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি চিনতে পেরেছি আপনাকে দেখি। আচ্ছা, ওই জালটাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখন জাল দেওয়া আছে। এখন তো সম্পূর্ণ ভাটা, তাই না? ভাটা, এখন ভাটা। ভাটাও আছে, আবার ভাটি আছে। এখন আচ্ছা, এইগুলোতে কাঁকড়া নেই? না, ওসব নেই। কাঁকড়ার খাত দেখলে বোঝা যায়। আর এই ম্যানগ্রোভ যে অরণ্যটা, এটা সরকার থেকে লাগিয়েছে? হ্যাঁ, এটা এই আয়লার বাঁধ হওয়ার পরেই লাগিয়েছে। আচ্ছা। কিন্তু ওই মাথাটা খুব খারাপ অবস্থা, ওইটা ভেঙে যাচ্ছে এক্ষুনি। হ্যাঁ, ভেঙে ওরা 150-200 ফুট দূরে ছিল, ওই পাশটা ওই পাশটা ভেঙে সব গোড়ায় চলে আসছে। এখানে খুব অসুবিধা আছে, এক্ষুনি আবার পরিবর্তন না করলে ওখানে আর থাকবে না, আরো ভেঙে যাওয়ার মতো ভেঙে পরিস্থিতি। যাওয়ার মতন অবস্থা। আচ্ছা, এই যে ঝড়টা গেল তখন আপনাদের কেমন ছিল? এই মাঝে যে 2-3টে ঝড় হলো, এখন নরমাল ছিল, বন্যুক ছিল না তো, বাটিকা কোনো অসুবিধা হয় না? না। মানে আপনাদের ওই গোনমুখে বেশি বন্যুকে হলে বেশি বেশি হয়, এই সমস্ত ছাপিয়ে যায়। এই বাঁধটা দেওয়ার পরে ছাপায়নি, এর আগে মাটির বাঁধ যখন ছিল সেই সময় ছাপিয়ে যেত, ভেঙে যেত। আচ্ছা আচ্ছা। আয়লার সময় কিছু ছিল না, সব নিয়ে চলে গিয়েছিল আচ্ছা। নদী গর্ভে। তো আজকে দাদা এই কাঁকড়ার সন্ধানে বেরিয়েছে, তো দাদার পিছন পিছন আমিও যাচ্ছি। মানে আপনাদের এইভাবে দিক নির্ণয় করে করে যেতে হয় হ্যাঁ, যে কোন গর্তে কিভাবে কাঁকড়া পাওয়া যেতে পারে। এমনি গর্ত তো রয়েছে প্রচুর। প্রচুর, সব কাঁকড়ার সাধারণ না, গর্তটা আলাদা। একটা খাদ আছে, তবে নেই বলে মনে হচ্ছে, থাকলেও থাকতে পারে, ছোট একটা আছে, একটা ছোট ছোট কাঁকড়া আছে? এই যে, তা আবার হাত দেবো? না না, দরকার হয় কাঁচি। হচ্ছে ওই যে ছোট এই যে পাওয়া গেছে। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে। ওই যেটার মধ্যে আর কি হালকা হালকা জল বোঝা যায় না, যেটার মধ্যে থাকে জল থাকে। হাঁটার একটা ছাপ পাওয়া যায়, হ্যাঁ, যখন হাঁটবে তখন বোঝা যাবে যে মুখ দিয়ে। এটাও আরো একটা পেলো কাঁকড়া। ও, চালাটা তো অনেকটাই বড়। বড় বড় গুলো নেই, এখন সব বেরিয়ে চলে গেছে। আছে? একটা আছে, ছোট হবে। দেখুন একটু খাদের মুখটা দেখো বন্ধুরা, খাদের মুখটা দেখো। এই যে ওর ভিতরে আছে, এই যে কাঁকড়া, এইটা হচ্ছে কাঁকড়া রয়েছে পুরো মাটির ভিতরেই। ওই ভিতরে এই বেরিয়ে এসছে, এই দেখুন, এই ধরে। হ্যাঁ, এই যে কাঁকড়ি একদম ছোট বেরিয়ে এসছে, ছোট। তো এইভাবেই সুন্দরবনের মানুষরা কাঁকড়া সন্ধানে বেরিয়ে পড়ে তারা সকালবেলা হলে, এবং এই নদীতে মাছ টাছ ধরে আর কি। জল না দিলে কেন না ছাড়তো না, আপনি বললেন, আমি সঙ্গে সঙ্গে ওই কারণে জলটা বার করলাম। ঠিক আছে, ধরুন তাহলে মাছ। তো দেখো পাশেই রয়েছে কিন্তু সেই ম্যানগ্রোভ যে অরণ্য, সেই অরণ্য। আর এইভাবেই এনারা কাঁকড়া ধরছে। আর এই হচ্ছে এখানকার সম্পূর্ণ গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশ। দাদার বাড়ি কোথায়? সব এখানেই? এইদিকে কোথায় যাচ্ছেন এখন? এইখানে পাশের বাড়ি লক্ষ্মী পুজো হয়েছে, হ্যাঁ,
ওইখানে নিমন্ত্রণ আছে। এখন লক্ষ্মী পুজো হয়? এই যে বাড়ি বাড়ি যে পুজো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী পুজো, আচ্ছা আচ্ছা, ওইটা। ওইটা হচ্ছে। আর আপনাদের জীবিকার জন্য তাহলে জীবিকা এই চাষবাস, চাষবাস, আর এই নদীতে মাছ ধরা হয়। মাছ ধরেন? এখানে একটাই অসুবিধা, জলের সমস্যা, মেনলি জলের খুব সমস্যা। জল তো আমাদের টিউবওয়েলের জল দেখলে খাবেন না, সে জল লাল পুরো লাল? লাল, একদম যে পেট্রোলের যে কালার এরকম। তো এমনি খেলে অসুবিধা হয় না না, তো? অসুবিধা হবে না, হজম টজম হবে ভালো, সে অসুবিধা নেই, তবে লাল কালার। আপনাদের এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে পরিবেশ কোনো অসুবিধে নেই। আমরা বিকালবেলা সব ছেলেরা সব মাঠে বল খেলা হয়, হ্যাঁ, সব বিকালবেলা যেমন তাসটাই নিয়ে কেউ তাস খেলা করছে, এরকম মানে অনেকটা টাইম সময় মানে অপচয় করতে পারে, ফাও অপচয় করতে পারে। হুম, কিন্তু শহরের দিকে তো তা হবে না, না। এখানে এটা সুবিধা আছে। এই যে আমরা বিকালবেলা সব বেরিয়ে পড়বো, টাকা বন্ধ। আর এই যে ঘরটা কিসের, এই যে এইটা? এইখানটা একটা মাছের একটা ফেঁসারি মতো ছিল, তার জন্য এটা করা হয়েছিল, কিন্তু ওই ভেঙে ভেঙে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা নদীর সঙ্গে সম্পূর্ণ সংযোগ আছে? হ্যাঁ, নদীর সঙ্গে যুক্ত। এই চাষ, এই অল্প জমি চাষ হয়েছে, হ্যাঁ। খালের জলটাই চাষ। আর তাই শেষ অবধি জল দেওয়া যায় না, ওই লাস্টের দিকে ওইভাবে হয়। আচ্ছা, এই নদীটা গেছে কোথায়? এই যে নদী, হ্যাঁ, এই নদী এইদিকে তোমার সেই ধামাখালি, নেয়াজাট, আর একটা এইভাবে চলে গেছে হাসনাবাদ লাইনে, আচ্ছা আচ্ছা, মোল্লাখালি যাবে, হ্যাঁ, কুমিরমারি হয়ে ছোট মোল্লাখালী। ছোট মোল্লাখালি চলে যাবে। ছোট মোল্লাখালি থেকে আরো অনেক জায়গা আছে তোমার, সাত জেলে, হুম, দয়াপুর, ওইদিকে চলে যাবে। ওইদিকে চলে যাবে। আর একটা চলে যাবে চুনোখালি লাইন, ওইভাবে চলে যাবে। যাওয়া আসা রাস্তাঘাট যেভাবে আসে অসুবিধা হয় না, কিন্তু ব্যাপারটাই আমাদের এইখানে জলের খুব সমস্যা। জলের খুব সমস্যা। আর জল। আপনি যেটা বললেন যে ডিজেলের মতন কালার, হ্যাঁ, ডিজেল মতো কালার, একদম। একদম ডিজেল। এই বাড়ি যাবে। ও, এই বাড়িতে যাবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই। না, ঠিক আছে, যান, আপনি সামনের দিকেই যাব। দেখো, নামতে গেলে এইভাবে একটু দৌড়ে নামতে হচ্ছে। খুব সুন্দর এই গ্রামের পরিবেশ, আর পাশ থেকে বয়ে চলেছে এখানকার একটা নদী।